Hi guys, what's up? Welcome back to Sabid Education Center. আমি আবারো হাজির হয়েছি আপনাদের মাঝে দুটি বাক্য তৈরি করার স্ট্রাকচার নিয়ে। এই দুই ধরনের বাক্য আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন এবং প্রায়শই আমরা কথা বলার মাঝে এই ধরনের বাক্য বলে থাকি। আজকে এই দুটি স্ট্রাকচারের মাধ্যমে এই দুই ধরনের বাক্য আমরা শিখব কিভাবে লিখতে হয় এবং কিভাবে বলতে হয়। তার আগে একটি কথা, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি। চলে যাওয়া যাক আজকে বাক্য তৈরি করার সেই দুটি স্ট্রাকচার। এখানে দুটি স্ট্রাকচার দেওয়া হয়েছে। এখানে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস yet to প্লাস verb 1। দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস v1 প্লাস এনিমোর। এই দুটি স্ট্রাকচার দিয়ে আমরা অনেক ধরনের বাক্য আমরা তৈরি করতে পারবো। কি ধরনের বাক্য তৈরি করতে পারবো? এখানে ছয়টি বাক্য দেওয়া হয়েছে। এখানে যে প্রথম যে তিনটা বাক্য রয়েছে এই প্রথম তিনটা বাক্য এক নম্বর স্ট্রাকচারকে ফলো করবে এবং পরে যে তিনটা বাক্য দেওয়া আছে এই ধরনের বাক্যগুলো দুই নম্বর স্ট্রাকচারকে ফলো করবে। আমি আবারও বলছি যে প্রথম যে তিনটা বাক্য দেওয়া রয়েছে এই তিন ধরনের বাক্য সবসময় এক নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে এবং পরে যে তিনটা বাক্য দেওয়া রয়েছে এই পরের তিনটা বাক্য দুই নম্বর স্ট্রাকচারটাকে ফলো করবে। এই ধরনের অর্থাৎ পরের স্ট্রাকচারে পরে যে তিনটা বাক্য দেওয়া আছে এই ধরনের বাক্যগুলো দুই নম্বর স্ট্রাকচারকে ফলো করবে। তো আমরা এখন আলোচনা করব যে এক নম্বর বাক্যগুলো নিয়ে। যে এখানে এক নম্বর বাক্যে তিনটি বাক্য দেওয়া হয়েছে। এক নম্বরে যে আমার ভাত খাওয়া দেরি আছে, তোমার বাজারে যাওয়া দেরি আছে, সালমার ঘুমানোর দেরি আছে। এই যে কোনো কিছু করা দেরি আছে, অনেক সময় আমরা বলি থাকি যে আমার বাজারে যাওয়া দেরি আছে, সালমার বাজারে যাওয়া দেরি আছে, কামালের বাজারে যাওয়ার দেরি আছে। অনেক সময় কিন্তু আমরা এটাও বলে থাকি যে আমার কিন্তু ঘুমানোর দেরি আছে, তোমার কিন্তু ঘুমানোর দেরি আছে, আমার স্কুল যাওয়া দেরি আছে। এই যে কোনো কিছু করার দেরি আছে এই ধরনের বাক্য লিখতে গেলে এক নম্বর স্ট্রাকচারকে ফলো করবে। এক নম্বর যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারকে ফলো করবে। এক নম্বর স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী am is are দিতে হবে, তারপর yet to, তারপর verb 1। verb 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা বাক্যগুলো প্র্যাকটিস করি। আমার ভাত খাওয়া দেরি আছে, তাহলে কয় নম্বর স্ট্রাকচারকে ফলো করবে? এক নম্বর। কারণ প্রথম এই দেরি আছে, কোনো কিছু করার দেরি আছে হলে এক নম্বর স্ট্রাকচারকে ফলো করবে। তাহলে আমি এই বাক্যটি আমরা লিখবো কিভাবে? আমার ভাত খাওয়া দেরি আছে, তাহলে প্রথমে সাবজেক্ট ছিল আমার আই, তারপর কি লিখতে হবে? am is are, এর সাথে কি হয়? am, I am। তারপর কি লিখতে হবে? yet to, I am yet to। তারপর কি এখানে ইংরেজিতে কোনটা? খাওয়া, তাহলে eat। তারপর কি দিলো? রাইস। তাহলে কি হলো? I am yet to eat rice। আমার ভাত খাওয়া দেরি আছে। তোমার বাজার যাওয়া দেরি আছে, তাহলে এটার স্ট্রাকচারটা প্রথমে কে? তোমার, ইউ। তারপর কি লিখবো? am is are, তাহলে ইউর সাথে কি হয়? আর হয়, তাহলে ইউ আর। তারপর আমার সূত্র অনুযায়ী কি লিখতে হবে? yet to। তারপর কি কোথায় যাওয়া? বাজার যাওয়া। বাজার তো ইংরেজি ছিল go to market, go to market। এই তো সালমার ঘুমানোর দেরি আছে, তাহলে এখানে কে? সালমা। সালমা দেওয়ার পর সাব কি দিতে হবে? am is are। প্রথমে আমি সাবজেক্ট সালমা দিলাম, তারপরে am is are, তাহলে সালমা ইজ। সালমার সাথে ইজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে am ইজ হবে। সালমা ইজ। তারপর আমাকে কি লিখতে হবে? yet to। তারপর এখানে এই বাক্যে ভাব কোনটা? ঘুমানো, তাহলে ঘুমানো ইংরেজি ছিল স্লিপ। তাহলে সালমা ইজ yet to স্লিপ, সালমার ঘুমানো দেরি আছে। তাহলে যদি বলা হয় এরকম কখনো আসে সালমার স্কুলে যাওয়া দেরি আছে, তাহলে কি হবে? সালমা ইজ yet to go to school। সালমার ভাত খাওয়া দেরি আছে, তাহলে আমি কি লিখব? সালমা ইজ yet to eat rice।
সালমার পড়া দেরি আছে, সালমা ইজ ইয়েট টু রিড, সালমার টিভি দেখা দেরি আছে, সালমা ইজ ইয়েট টু ওয়াচ টিভি। তাহলে আমরা শুধু জাস্ট এই ভার্ব এবং সাবজেক্টটাকে পরিবর্তন করি, এই ভার্ব এবং এই সাবজেক্টটাকে পরিবর্তন করে আমরা এই ধরনের অনেক ধরনের বাক্য লিখতে পারবো। তো এবার চলে যাওয়া যাক পরবর্তী 3টি বাক্য তৈরি করার নিয়মে। আমি আর খেতে পাচ্ছি না। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি এই আমি আর হাঁটতে পাচ্ছি না, আমি আর খেতে পারতেছি না, আমি আর বলতে পারছি না। এই যে কেউ কোনো কিছু আর কোনো কিছু করতে পারতেছে না, যেমন সে আর কথা বলতে পারতেছে না, এই যে মানে কেউ কোনো কিছু আর করতে পারতেছে না, কেউ কোনো কিছু আর করতে পারছে না, এই ধরনের বাক্য হলে 2 নম্বর স্ট্রাকচার ফলো করবে। যেমন আমি আর খেতে পাচ্ছি না, সে আর নাচতে পারতেছে না, সে আর ঘুমাতে পারছে না, সে আর দৌড়াতে পারছে না। এই যে আর পাচ্ছে না, এই ধরনের বাক্য লিখতে গেলে একটা স্ট্রাকচার ফলো করে। সেই স্ট্রাকচার ছিল সাবজেক্ট এবং ক্যান নট, তারপর V1 প্লাস এনিমোর। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা একটু বাক্যগুলো তৈরি করার চেষ্টা করি। তাহলে এই যে খেতে পাচ্ছি না, আর খেতে পাচ্ছি না, তাহলে ইংরেজিটা কি হবে? প্রথমে সাবজেক্ট কে আই, প্রথমে সাবজেক্ট, তাহলে কি দেবো? আই। তারপর কি দিতে হবে? ক্যান নট, তাহলে কি হবে? আই ক্যান নট। তারপর ভার্ব 1, এখানে এই বাক্যে ভার্ব কোনটা? খাওয়া, তাহলে কি হবে? ইট। তাহলে ভার্ব 1 দিলাম, তারপর কি দিতে হবে? এনিমোর। এনিমোর, আই ক্যান নট ইট এনিমোর, আই ক্যান নট ইট এনিমোর। আমি আর খেতে পাচ্ছি না, তাহলে আমি আর হাঁটতে পাচ্ছি না, তাহলে শুধু জাস্ট এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে। আই ক্যান নট ওয়াক এনিমোর, আই ক্যান নট ওয়াক এনিমোর। আমি আর বলতে পারছি না, তাহলে কি হবে? আই ক্যান নট টক এনিমোর। তাহলে আমি আর পড়তে পারছি না, তাহলে আই ক্যান নট রিড এনিমোর। আমি আর দেখতে পাচ্ছি না, তাহলে কি হবে? আই ক্যান নট সি এনিমোর। আমি আর ঘুমাতে পারছি না, তাহলে কি হবে? আই ক্যান নট স্লিপ এনিমোর। তাহলে এখানে আমরা সাবজেক্টটা, এখানে আমি আর খেতে পাচ্ছি না। এখন যদি আমি এখানে বলি কে আর খেতে পাচ্ছে না, জাস্ট আমি এখানে কি ইউজ করব? কেয়া ইউজ করব, যে কেয়া ক্যান নট ইট এনিমোর। কেয়া আর হাঁটতে পারছে না, জাস্ট তখন আমি কি দেবো? কেয়া ক্যান নট ওয়াক এনিমোর। তো এই ধরনের বাক্যগুলো আমরা দেখতে পারবো এই স্ট্রাকচার ফলো করে। কেউ কোনো কিছু করতে পারছে না বুঝলে এই স্ট্রাকচারটা ফলো করবে, এই ধরনের বাক্যগুলো 2 নম্বর স্ট্রাকচার ফলো করবে। আমি আশা করি আমার নিয়ম দুটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমার ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।